গুড পিপলস, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্ট একটা টপিক নিয়ে খুব বেশি কথা হচ্ছে, এই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। যে জিনিসটা হয়েছে, ফার্ম গেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে গিয়ে একটা মানুষ মারা গিয়েছে। তার আমি যদিও এখন বিপদ সীমার নিচেই অবস্থান করছি, আমি মেট্রো রেলের নিচ দিয়েই বাইক রাইড করছি। আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে আসলে বেয়ারিং প্যাডটা কি। বেয়ারিং প্যাড হলো আপনার রাবার ও ইস্পাতের তৈরি আয়তানাকার একটা বস্তু, অন কাইন্ড অফ আপনি বলতে পারেন ম্যাট্রেস এরকম। আসলে এই বেয়ারিং প্যাডটা কেন ব্যবহার করা হয়, সেটা হলো যে এই যে মেট্রো রেলের যে পিলারটা দেখছেন, আর এই যে মেট্রো রেলের উপরে যে 30-40 মিটার করে একটা স্ট্যান্ড বসানো আছে, একটা স্ট্যান্ড বসানো আছে। আচ্ছা, এই উপরের যে রোডটা, এই রোডটাকে বলে হয় হলো ভায়াডাক্ট। এই ভায়াডাক্ট যেহেতু আপনার কংক্রিটের তৈরি, আর এই যে পিলার গুলো যে দেখছেন, এই পিলার গুলো যেহেতু কংক্রিটের তৈরি, তো দ্যাটস ওয়াই দুইটা কংক্রিট যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে যেটা হতে পারে, যে রাস্তাচ্যুত হতে পারে, তারপরে ক্ষয়জনিত কারণ হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। তো এইগুলো যেন না হয়, দ্যাটস ওয়াই দেওয়া হয় হলো আপনার বেয়ারিং প্যাড। করে বেয়ারিং প্যাডের ওজন হয় মূলত 110 থেকে 150 কেজির মতো। হলো আপনার বেয়ারিং প্যাড। তো আমার এখানে আসলে একটা কোশ্চেন থেকে যায় যে যেই বেয়ারিং প্যাড আমরা রাস্তা যেন শ্রুত না হয় বা সেফটির জন্য ইউজ করছি, ওটাই যদি খুলে পড়ে যায়, আসলে মেট্রো রেলে যারা আমরা ভ্রমণ করছি তারা কি আদৌ সেফলি ভ্রমণ করছি? আমার কাছে একটু কনফিউশন আছে যে এরকম কেন হবে। আর এইটা যে ফার্স্ট টাইম বিষয়টা এরকম না, এর আগেও একবার এই বেয়ারিং প্যাড খুলে এর আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো সলভ করা দরকার। আর বিকজ অফ এখন ঢাকায় যারা আছে অনেক মানুষই এই মেট্রোতে করে ভ্রমণ করেন বা রেগুলার বেস মেট্রোতে যাতায়াত করেন। আম, তো একটা দুর্ঘটনা এটা বলে কয়ে আসে না। আর সতর্ক সবারই থাকতে হবে। গভর্নমেন্ট থেকে আসলে এই জিনিসগুলো দেখা উচিত, একটু ভালো করেই দেখা উচিত। একটা দুর্ঘটনা একটা দেশকে অনেক 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 নিচে নিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তো সচেতন সবাইকে আগের থেকে যদি হওয়া যায় সেক্ষেত্রে খুবই ভালো।